নমস্কার, আমি পাপিয়া। আমি আজ এসে পড়েছি দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে। আজকে আমার পর্বটি হচ্ছে 9, 10, 11, 12 বা বিএ ফার্স্ট ইয়ার এসবে আমার যে সমস্ত ছোট ছোট বান্ধবীরা পড়ে তাদের জন্য। দেখো, তারা তো সারাদিন তোমরা মার কাছে কথা শোনো, একটুকু আমাকে কাজে হেল্প করিস না, সারাদিন মোবাইলটা নিয়ে পড়ে থাক, মোবাইলটা ভেতরে ঢুকে বসে থাক, পারলে সবসময় শুনতে হয় মার বকা। তাই তোমাদের মাকে খুশি করার জন্য আমি একটা চটজলদি রেসিপি শেখাবো। আজকাল তো রবিবার প্রায় বাঙালি বাড়িতেই মাঝে মাঝেই বিরিয়ানি হয়। এবার মা যথারীতি রবিবার বিরিয়ানি করতে গিয়ে নিশ্চয়ই বলে, হ্যাঁ সারাদিন আমি খেটে মরি, রোববার দিনও আমার হেসেল ঠেলতেই হবে, তোদের তো কোনো কাজই নেই, তোরা সারাদিন মোবাইলই ঘাট, আমাকে একটু সাহায্যও করিস না। তো এবার মাকে খুশি করার একটি রাস্তা বলে দিই। মাকে বলো যে তুমি বিরিয়ানিটা রান্না করো, আমি রায়তা বানিয়ে দিচ্ছি। রায়তা তো একটা বিরিয়ানির অতপ্রত ডিশ, একে অপরের অতপ্রত ডিশ। ঠিক আছে, আমি এবার তোমাদের ওটি শেখাবো। রায়তা বানাতে লাগছে 200 গ্রাম আমুলের দই নিয়েছি, একটি ছোট সাইজের শসা, নুন, চিনি, এটা জিরে গুঁড়ো, আর একটা এভারেস্ট মিট মশলার প্যাকেট নিয়েছি। এবার কি করবে, কোনো খাটনিই নেই, এটাতে তোমাদের গ্যাসও জ্বালতে হবে না, কিছুই না। এবার এই দইটিকে একটা চামচ দিয়ে ভালো করে প্রথমে ঘাঁটতে হবে, যত ঘাঁটতে পারো তত ভালো আর কি। দইটাকে একদম মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার দইটির মধ্যে এই যে একটি শসা কুচি করে রাখা আছে একদম সরু সরু, এটি দিয়ে দেব। তারপরে এখানে যে জিরে গুঁড়ো আছে তার আমি 1 চামচ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে 1/4 চামচের আর একটু বেশি নুন এবং 1/2 চামচের মতো চিনি এতে দিলাম। আর এভারেস্ট মিট মশলার যে প্যাকেট আছে সেই পাউচ কেটে এটার থেকে একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সবগুলো মিলে ঘেঁটে নাও ভালো করে চামচ দিয়ে, এইটা যেন খুব ভালো করে মিশে যায়। এবার দেখো বেশ থকথকে হয়েছে, এটা কিন্তু রায়তা কিন্তু এতটা থকথকে হবে না। এরপরে এতে অল্প জল মেশাতে হবে। আর বাড়িতে যদি কেউ নিরামিষ খায় এরকম থাকে তবে মিট মশলা দিও না, এটি মিশিয়ে নাও। আর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে ঘেঁটে নাও। তবে এটা আমি একটু মিষ্টি পছন্দ করি, জানি না তোমাদের কিরম লাগবে, আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। এটা একটু এবার টেস্ট করে দেখে নিও, যদি নুন চিনি মনে হয় কম বেশি লাগছে আর একটু দিয়ে নিও, ব্যাস হয়ে গেল রায়তা রেডি। এবার এটাকে বিরিয়ানির সাথে পরিবেশন করো, সবাই খুশি হয়ে যাবে। মা তো খুশি হবেই যে হ্যাঁ আমাকে হেল্প করেছে, চেষ্টা করেছে অন্তত। আর বাবা তো এটা খেয়ে প্রশংসা করবেই, কারণ সব মেয়েরাই তো পাপা কি পারি। তো যাই হোক, এটাতে তোমরা এটা করে বকার হাত থেকে তো বেঁচে যাবে, ভীষণ প্রশংসা পাবে। করে দেখো, রবিবার দিনটা অনেক আনন্দে করে যাবে। আজকের মতো এখানে রাখি, চলি, টাটা।